আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় বহুদিন পরে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বেশ কিছুদিন থেকে আমি অতিরিক্ত ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি হাজির হতে পারি নাই। তো এখন চিন্তা করলাম যে জনগণকে যদি আমি কিছু সাড়া না দিই তাহলে তো অবস্থা খারাপ বা মানুষ খারাপ মনে করে। তো এই জন্য হাজির হলাম। আলহামদুলিল্লাহি ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ونهبك ونتوكل عليه الدنيا مزرعة الآخرة দুনিয়া মাজরাতুল আখেরা। দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত। আমরা যদি এই অল্প জীবনের সামান্যটুকু জীবনের জন্য দুনিয়াটাকে আমরা একটা অতি ভালো কাজের জন্য কাল কিয়ামতের মাঠে আমরা কি করব, যে দুনিয়াতে ভালো কিছু করতে পারি কিয়ামতের মাঠ আমাদের জন্য ভালো হবে। দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য হলো যে গভীর সমুদ্রের মধ্যে যদি একটা সুই ডুবানো হয়, এই সুইটা তোলা হবে। এই সুইটা তোলানোর পরে এক ফোঁটা পানি থাকে, এই এক ফোঁটা পানি হলো দুনিয়া। আর পুরা যে সমুদ্রটা আছে এটা হলো আখিরাত। তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য তো অনেক অনেক বিশাল। তো এই জন্য সামান্যটুকু দুনিয়া দিয়ে আমাদের আখিরাতের বিশাল সম্বল আমাদের তৈরি করতে হবে। এর জন্য কি করতে হবে? আমাদের প্রধান কাজ হলো আমাদের ঈমান ও আমলকে ঠিক করতে হবে। এখন ঈমান ও আমল বলতে আমরা বুঝি যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে আমাদের ঈমানটা ঠিক থাকবে, আমরা পরকালে পার পাবো, এই কিন্তু না। এর পাশাপাশি আমাদের দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। হককে বেহক করা যাবে না, কোনো প্রকার না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগা। আল্লাহ পাক এই হাদিসের বিষয়ের মধ্যে অনেক একটা বিশাল একটা বলছে যে কাল কিয়ামতের মাঠ এই মানুষগুলো যে যারা দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করার পরেও তারা কাল আখিরাতের মাঠে তারা জাহান্নামী হবে। এই জন্য আল্লাহ পাক এই বান্দাদের জন্য অনেক আফসোস করছেন। তো আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো, আমি সংক্ষিপ্ত সময় নিয়ে এখানে এসেছি যে বর্তমান যে পৃথিবীর মধ্যে যে একটা অবস্থা, যুদ্ধ ভাব, চতুর্দিকে যুদ্ধ। কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, রহস্যময় যুদ্ধ পেহেলগামে হামলা নিয়ে। এরপরে আজকে প্রায় 3 বছর থেকে চলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। প্রায় শুধুমাত্র পারমাণবিক অস্ত্র বাদে ওই যুদ্ধে সমস্ত অস্ত্রের ব্যবহার হয়েছে, বুঝেছে? এরপরে কি হলো? এরপরে যুদ্ধ কোথায় চললো? হামাস ইসরায়েল, সাথে আছে হিজবুল্লাহ, ইয়েমেনের হুদি বিদ্রোহীরা, ইরানের যে ট্রপসি বাহিনীগুলো আছে এগুলা। এখন এই ছায়াযুদ্ধ ইরান এবং ইসরায়েল যে ছায়াযুদ্ধ চলছিল, এখন সেই যুদ্ধ সরাসরি ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হলো। 4 দিন আগে ইসরায়েলের সেনাবাহিনী প্রায় 200টা সেনা বিমান নিয়ে ইরানের উপরে একটা অ্যাটাক করলো। ইরান পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের মধ্যে মিসাইল, রকেট হামলা, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এগুলো তারা অব্যাহত রাখলো। এবং এই হামলার পিছনে ইসরায়েলের যে একটা যে তাদের যে বহু প্রাচীর, বহু আনন্দের যে আয়রন ডোম, যে পৃথিবীর এমন কোনো অস্ত্র নাই আমাদের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে আমার দেশের ভিতরে, আমার ভূগর্ভস্থে হামলা করে। কিন্তু এটা কি হলো? আয়রন ডোমও কোনো কাজ করলো না। ইরান এমন মিসাইল তৈরি করছে যে মিসাইল আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ঠিকই কিন্তু ইসরায়েলের ভিতরে হামলা করছে। তো গেল। আবার ইরানের ভিতরে যে 3টা পারমাণবিক ঘাঁটি আছে, বড় 3টা পারমাণবিক ঘাঁটি, যেখানে ইরান বলা চলে যে আপনাদের যে একটা করি দেশের কাছে যদি 90% ইউরেনিয়াম মজুদ থাকে তা সেই দেশটা 9-10টা পারমাণবিক বোমা তৈরি করতে পারে। তো ইরান সেক্ষেত্রে তার এই 3টে পারমাণবিক ঘাঁটিতে তারা 60% ইউরেনিয়াম সমুদ্রীকরণ করছে। তার মানে
তারা ইচ্ছে করলেই আর 30% ইউরেনিয়াম যে কোনো দেশের কাছ থেকে টান দিয়ে তারা কিন্তু ছোটো মোটো কয়েকটি বোমা বানাতে পারে। এই অবস্থা যখন ইরান পৌঁছিল তখনই কি করলো, মার্কিন বোমারু বিমান, এবং সেটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমান, সেই বিমান দিয়ে ডোনাল্ড ট্রাম্প এটা অনেক আগে ঘোষণা দিয়েছে যে আমরা এটা ধ্বংস করব। তারা কি করলো, সার্ফেস টু মিসাইল দিয়ে তারা ইরানের যে ভূগর্ভস্থ যে মাটির নিচে যে পারমাণবিক ঘাঁটিগুলো আছে এগুলোকে কি করলো, তারা হামলা করলো, একসাথে 60টি বিমান দিয়ে হামলা করলো। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে ইরানের এই হামলার পিছনে আমেরিকা যে হামলাটা করছে সে হামলাটা সফল হয়েছে এবং ইরানের অনেক ক্ষতি হয়েছে। এবং ইরান কি বললো, যে আমরা জানি যে আমার এই ভূগর্ভস্থ ঘাঁটিতে হামলা হবে, এই জন্য তারা অনেক আগেই ইউরেনিয়াম সরে নিয়েছে, বুঝছেন। এখন হামলা পাল্টা হামলা চলতেছে। এখন মনে করেন যে কয়েকটা দেশ আবার ইরানেরও পক্ষে নিছে। তা ভাই সকল, আমি যে কথাগুলো আজ থেকে 10 বছর আগে বলছিলাম যে পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাজবে, হ্যাঁ, এটা কিন্তু মানুষ বিশ্বাস করে নাই, মানুষ হাসছিল যে মিজু কি বলে। কিন্তু আজকে আমি 10 বছর আগে যে গানগুলো বলছিলাম, যে কথাগুলো বলছিলাম, আজকে সারা পৃথিবীর মানুষের মুখে এই একই গান, কি হামাস ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় বাজে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ বাজবে অতি শীঘ্রই, এটা কোনো চিন্তার কোনো কারণ নাই। আবার এই তৃতীয় বিশ্বযুদ্ধ